dear, how are you? Welcome to our channel. Be motivated with us. ওকে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজকে যে আপনি ক্লাসটা করছেন এইভাবে আপনাকে কেউ বুঝায় নাই কিংবা কেউ শিখায় নাই, আমাকেও এর আগে কেউ শিখায় নাই। ঠিক আছে, আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি অবশ্যই ইংরেজি বলতে পারবেন। আপনি ছাত্র হন, স্কুলের কলেজের যে কেউ হন না কেন, আপনি চাকরিজীবী হন কিংবা অনেকেই বলে আপা বিদেশ থাকি, ইংরেজি না শিখলে একদম আর হচ্ছে না, তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসটা। আপনাকে আমরা একদম ধরে এবিসি থেকে যেহেতু শুরু করেছি, আজকের ক্লাসটা আপনাকে হাতে ধরে ধরে আমরা একদম শিখাবো। এই ক্লাসটাতে যেমন আপনি বাক্য তৈরি করা শিখতে পারবেন, একদম শব্দের অর্থ শিখতে পারবেন, এবং আজকে হচ্ছে আমাদের টেন্সের ক্লাস, পুরা টেন্সটা একদম পানির মতো সোজা করে বুঝতে পারবেন। আগে আমরা আপনাদেরকে কি করি, প্র্যাকটিস করে আপনাদের সাথে বাক্যগুলা, আমাদের সাথে আপনার কাজ হচ্ছে প্রথমে প্র্যাকটিস করা, তারপরে গ্রামার যে রুলস আছে সেটা আপনাকে ভালো করে বুঝিয়ে দিব, তারপরে হচ্ছে আপনার জ্ঞান যাচাই হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার সকালবেলা যা যা করেন, সকালবেলা রুটিনটাও আপনি একদম মুখস্থ করে ফেলতে পারবেন আজকে আমাদের এই ক্লাসে। তো আরিয়ানকে জিজ্ঞেস করছি, আমি ঘুম থেকে উঠি, ইংরেজি কি আরিয়ান? আমি সকালে ঘুম থেকে উঠি। হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠি, ইংরেজি কি? I wake up early in the morning. যদি বলি আমি ঘুম থেকে উঠি তাহলে কি হবে? I wake up. I wake up. আমি ঘুম থেকে উঠি, I wake up. তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, I wake up early in the morning. I wake up early in the morning. তাহলে আমি যদি বলি আমি ঘুম থেকে উঠেছিলাম, I woke up early in the morning. I woke up early in the morning. আমাদের সাথে বলেন, আমি ঘুম থেকে উঠেছিলাম, I woke up. I woke up. তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, I woke up early in the morning. I woke up early in the morning. ঠিক আছে, আমি আবার আরিয়ানকে বলছি আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, I will wake up. I will wake up. আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, I will wake up early in the morning. I will wake up early in the morning. এখন আমি বলছি, একটু খেয়াল করে, আমি ঘুম থেকে উঠি বলেছি একবার, আরেকবার বলছি আমি ঘুম থেকে উঠেছিলাম, আরেকবার বলছি আমি ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠাকে ইংরেজিতে কি বলে আরিয়ান? Wake up. ওয়েক আপ। ঘুম থেকে উঠাকে ইংরেজিতে কি বলে? Wake up. ওয়েক আপ। আমাদের সাথে মুখস্থ করেন, ঘুম থেকে উঠাকে ইংরেজিতে বলে ওয়েক আপ। ঘুম থেকে উঠবো, Will ওয়েক আপ। তারপরে ঘুম থেকে উঠেছিলাম, woke up. ওক আপ। ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে ওক আপ। ঠিক আছে, আমি বাথরুমে যাই, I go to washroom. I go to the washroom. ঠিক আছে, বাথরুম ইংরেজি হচ্ছে ওয়াশরুম কিংবা বাথরুম আপনি বলতে পারবেন। আর যাওয়া ইংরেজি হচ্ছে গো। যাওয়া ইংরেজি কি? গো। আমি বাথরুমে যাই ইংরেজি কি? I go to washroom. I go to the washroom. দা বলতে হবে। ঠিক আছে আরিয়ান, আমি বাথরুমে গিয়েছিলাম, I went to the washroom. I went to the washroom. আমাদের সাথে বলে, আমি বাথরুমে গিয়েছিলাম, I went to the washroom. আমি বাথরুমে যাব, I will go to the washroom. I will go to the washroom. এই যে আপনাকে আমরা হাতে ধরে ধরে একটা একটা করে বলছি, তাহলে বলেন কেন আপনি ইংরেজি বলতে পারবেন না? অবশ্যই 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 100% শিওর, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আপনি শুধুমাত্র মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করেন। ঠিক আছে, তাহলে আমি বলছি আমি বাথরুমে যাই, তাহলে বলছি তুমি বাথরুমে যাও, You go to the washroom. You go to the washroom. আমরা শিখেছি হচ্ছে গো অর্থ হচ্ছে যাওয়া, গিয়েছিলাম ইংরেজি went, গিয়েছিলাম ইংরেজি went, যাবো ইংরেজি হচ্ছে will go, যাবো ইংরেজি হচ্ছে will go। তাহলে তুমি বাথরুমে গিয়েছিলে, You went to the washroom. তুমি এইদিকে তাকাই থাকো, বারবার ওর দিকে তাকালে তোমার ঘাড় ব্যথা করবে। ঠিক আছে,
তুমি বাথরুমে গিয়েছিলে। You went to the washroom. আমাদের সাথে বলেন তুমি বাথরুমে গিয়েছিলে। You went to the washroom. তুমি বাথরুমে যাবে। You will go to the washroom. You will go to the washroom. বলেন তুমি বাথরুমে যাবে ইংরেজি হচ্ছে you will go to the washroom. তাহলে সে বাথরুমে যায়। He goes to the washroom. He goes to the washroom. হি যখন বলছি গো তো হচ্ছে যাওয়া, কিন্তু সে যায় হচ্ছে হি গোজ। আমি যাই আই গো, ঠিক আছে, আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোজ। কেন কোথায় গোজ হবে এইটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস আছে, দেখে নেবেন, ঠিক আছে। আমি লিংকটা এখানে দিয়ে দিব চাইলে। তাহলে বলছি সে বাথরুমে গিয়েছিল। He went to the washroom. He went to the washroom. বলেন সে বাথরুমে গিয়েছিল। আর কিন্তু কোনদিন বাংলায় বলার দরকার হবে না। He or she went to the washroom. সে বাথরুমে যাবে। He will go to the washroom. He will go to the washroom. আমাদের সাথে একদম বলেন, বলেন সে বাথরুমে যাবে। He will go to the washroom. ঠিক আছে। আমি বলছি আমি দাঁত মাজি। I brush teeth. I brush my teeth. আমি আমার দাঁত মাজি। I brush my teeth. I brush my teeth. ঠিক আছে, দাঁত ব্রাশ করা, দাঁত মাজা ইংরেজি হচ্ছে ব্রাশ, ঠিক আছে, দাঁত মাজা ইংরেজি হচ্ছে ব্রাশ করা। আমি দাঁত মানে মেজেছিলাম। I brushed my teeth. I brushed my teeth. আমি দাঁত মেজেছিলাম। I brushed my teeth. আমাদের সাথে বলেন আমি দাঁত মেজেছিলাম। I brushed my teeth. আমি দাঁত মাজবো। I will brush my teeth. I will brush my teeth. ঠিক আছে, I will brush my teeth. আমি দাঁত মাজবো, ঠিক আছে। দাঁত মেজে, দাঁত মাজি ইংরেজি হচ্ছে ব্রাশ, মেজেছিলাম ইংরেজি হচ্ছে ব্রাশড, ঠিক আছে, ব্রাশড, ঠিক আছে। তাহলে মাজবো হচ্ছে will brush. তুমি দাঁত মাজো। You brush teeth. You brush teeth. আমাদের সাথে বলে তুমি দাঁত মাজো। You brush your teeth. ঠিক আছে। তুমি তোমার দাঁত মেজেছিলে। You brushed your teeth. You brushed your teeth. বলে you brushed your teeth মানে তুমি তোমার দাঁত মেজেছিলে। তুমি তোমার দাঁত মাজবে। You will brush your teeth. You will brush your teeth. তুমি তোমার দাঁত মাজবে। You will brush your teeth. ঠিক আছে, তাহলে সে দাঁত মাজে। He brushes his teeth. He brushes his teeth. ঠিক আছে, সে দাঁত মাজে। He brushes his teeth. তাহলে সে দাঁত মেজেছিল। He brushed his teeth. সে তার দাঁত মেজেছিল। আমাদের সাথে বলেন he brushed his teeth. সে তার দাঁত মেজেছিল। তার দাঁত মাজবে। He will brush his teeth. সে তার দাঁত মাজবে ইংরেজিতে আজকে থেকে এইভাবে বলবেন He will brush his teeth. ঠিক আছে, he will brush his teeth. He will brush his teeth. আমি হাত মুখ ধুই কিংবা আমি হাত মুখ ধৌত করি ইংরেজি কি আরিয়ান? I wash my hands and face. I wash my hands and face. ঠিক আছে, এখন অর্থটা শিখেন। হাত মুখ ধোয়াকে ইংরেজিতে কি বলি আরিয়ান? ধোয়া ইংরেজি কি? Wash. যে কোনো কিছু ধোয়াকে ওয়াশ বলি ইংরেজিতে। যে কোনো কিছু ধোয়াকে ইংরেজিতে বলি ওয়াশ, ঠিক আছে। হাত মুখ ধোয়ার ইংরেজি হচ্ছে ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, কারণ হাত ইংরেজি হচ্ছে হ্যান্ডস। হ্যান্ডস মানে দুইটা হাতের জন্য হ্যান্ডস, আর মুখ ইংরেজি হচ্ছে ফেস। ফেস, ঠিক আছে। তাহলে আমাদের সাথে বলে আমি হাত মুখ ধুই। I wash my hands and face. I wash my hands and face. ঠিক আছে, আমি বলছি আমি হাত মুখ ধুয়েছিলাম। I washed my hands and face. I washed my hand and কি face. I washed বলেন I washed my hands and কি face. আমি আমার হাত মুখ ধুবো।
I will wash my hands and face. I will wash my hands and face. ঠিক আছে, তাহলে একটু বুঝেন, ধোয়া ইংরেজি হচ্ছে ওয়াশ। ঠিক আছে, ধোয়া ইংরেজি হচ্ছে ওয়াশ, হাত মুখ ধোয়া ইংরেজি হচ্ছে ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস। ঠিক আছে, তাহলে ধোয়া ইংরেজি কি বললাম? ওয়াশ। ধুয়েছিলাম মানে ধৌত করেছিলাম, অতীতে কি বলছি? ওয়াশ। ঠিক আছে, তারপরে কি বলছি? হাত মুখ ধোবো, তাহলে উইল ওয়াশ। ভবিষ্যতে হবে উইল ওয়াশ, অতীতে ভবিষ্যতে এইরকম। এই যে আমি বলছি ওয়াশ, ওয়াশড, উইল ওয়াশ, এইগুলা নিয়ে আমরা 3000-এরও বেশি শব্দের অর্থ শিখেছি। এইটা ক্লাসটা আপনারা করে নেবেন, এইটাও আমি ডিসক্রিপশন বক্সে নাহলে কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, তো তুমি হাত মুখ দাও, ঝটপট করো আরিয়ান। You wash your hands and face. You wash your hands and face. ঠিক আছে, you wash your hands and face. তুমি হাত মুখ ধুয়েছিলে কিংবা ধৌত করেছিলে। You washed your hands and face. You washed your hands and face. বলে you washed your hand and face. তুমি হাত মুখ ধুবে। You wash your hands and face. You will wash your hands and face. বলে তুমি হাত মুখ ধুবে। You will wash your hands and face. ঠিক আছে, তাহলে সে হাত মুখ ধোয় ইংরেজি কি আরিয়া? He washes his hands and face. He washes his hands and face. He washes হবে। He washes his hands and face. তাহলে সে তার হাত মুখ ধুয়েছিল। He washed his hands and face. আমাদের সাথে বলেন, সে হাত মুখ ধুয়েছিল। সে তার হাত মুখ ধুয়েছিল ইংরেজিতে এইভাবে বলবেন, he washed his hands and face. He washed his hand and face. সে তার হাত মুখ ধুবে। He will wash his hands and face. He will wash his hand and face. ঠিক আছে, সে তার হাত মুখ ধুবে। He will wash his hands and face. আমাদের সাথে বলে, he will wash his hands and face. and অর্থ হচ্ছে এবং। আরিয়া, আমি অজু করি। I take ablution. I take ablution. আমি অজু করি। I take ablution. আমার সাথে বলে, আজকের পর থেকে আর ইংরেজিতে বাংলায় বলবেন না, বলবেন হচ্ছে আমি অজু করি। I take ablution. Ablution হচ্ছে কি? অজু করার ইংরেজি হচ্ছে ablution। আসতেছি, তারপর হচ্ছে আমি অজু করেছিলাম। I took ablution. I took ablution. আমি অজু করেছিলাম। I took ablution. আমি অজু করব। I will take ablution. I will take ablution. ঠিক আছে, আমি অজু করব। আমাদের সাথে বলে, I will take ablution. আমি অজু করব। আজকের পর থেকে আর বাংলায় বলবেন না, আমি বলবেন হচ্ছে আমি অজু করব, I will take ablution. এখন শব্দের অর্থটা শিখে নেই। অজু করা ইংরেজি কি আরিয়ান? Take ablution. Ablution. অজু ইংরেজি হচ্ছে ablution. অজু করাকে বলি হচ্ছে take ablution. ঠিক আছে, অজু করা ইংরেজি হচ্ছে take ablution. তাহলে আমি বলছি, তুমি অজু করো। You take ablution. You take ablution. তুমি অজু করো। You take ablution. You take ablution. তুমি অজু করেছিলে। You took ablution. You took ablution. আমাদের সাথে বলেন, তুমি অজু করেছিলে। You took ablution. ঠিক আছে, তুমি অজু করবে। You will take ablution. You will take ablution. তুমি অজু করবে। You will take ablution. অজু করা ইংরেজি হচ্ছে take ablution. অজু করেছিলাম, করেছিলে। ঠিক আছে, কিংবা করেছিল, took ablution. ঠিক আছে, অজু করবে, করেছে। ঠিক আছে, অজু করবে, করব, ইংরেজি কি হবে? Will take ablution. Will take ablution. ঠিক আছে, সে অজু করে। He takes ablution. He takes ablution. ঠিক আছে, সে অজু করে। He takes ablution. আমাদের সাথে বলেন, সে অজু করে। He takes ablution. সে অজু করেছিল।
He took evolution. He took evolution. আমাদের সাথে বলেন, সে ওযু করেছিল। He took evolution. সে ওযু করবে। He will take evolution. He will take evolution. আমি সকালে নামাজ পড়ি। I say my morning prayer. I say my prayer কিংবা I say my morning prayer. আমি বলছি আমি সকালে নামাজ পড়ি। I say my morning prayer. I say my morning prayer. ঠিক আছে? কিংবা অন্য ধর্মাবলম্বী যারা আছে, ঠিক আছে, অন্য ধর্মের যারা আছে তারা যে সকালে দোয়া করে কিংবা যে পূজা করে, পার্বণ করে কিংবা যেটাই করে না করে সেইটাকে বলে হচ্ছে মর্নিং প্রেয়ার। সব ধর্মের এটাকে মর্নিং প্রেয়ার বলে। আমরা যেমন নামাজও বলতে পারি কিংবা সালাত বলতে পারি। ঠিক আছে? আমি নামাজ পড়ি, আমি বলতে পারবো আই টেক মাই সালাত। ঠিক আছে? আই টেক মাই সালাত কিংবা আই টেক মাই নামাজও বলতে পারবো কিংবা প্রেয়ারও বলতে পারবো। তো হিন্দু কিংবা খ্রিস্টান যারা আছে তারা বলবে হচ্ছে মর্নিং প্রেয়ার। ঠিক আছে? আমি সকালে নামাজ পড়েছিলাম। I said my morning prayer. I said my morning prayer. আমি সকালে নামাজ পড়েছিলাম। I said my morning prayer. I said my morning prayer. আমি সকালে নামাজ পড়ব। I will say my morning prayer. I will say my morning prayer. আমি সকালে নামাজ পড়ব। I will say my morning prayer. তো এরকম ভাবে তোমার লাগাই আপনি বলবেন। ঠিক আছে? যেমন তুমি সকালে নামাজ পড়ো। You say your morning prayer. আমাদের সাথে বলেন you say your morning prayer. তারপর হচ্ছে তুমি সকালে নামাজ পড়েছিলে। You said your morning prayer. You said your morning prayer. ঠিক আছে? তুমি সকালে নামাজ পড়বে। You will say your morning prayer. You will say your morning prayer. এখানে আমি যেমন সবগুলোর মধ্যে ইউ লাগাইলাম, সে লাগাইলাম, ইউ আর আই এর মধ্যে কোনো পার্থক্য নেই। সে এর মধ্যে হচ্ছে পার্থক্য, কারণ সে হচ্ছে থার্ড পারসন। এখানে এস বা ইএস সাউন্ড হবে এস এর মতো। ঠিক আছে? তো নামাজের পরে আমরা কি করি? নামাজের পরে আমরা কি করি? বিছানাটা গুছাই। ঠিক আছে? আমি বিছানা গুছাই। I make my bed. I make my bed. ঠিক আছে? আমি বিছানা গুছাই। I make my bed. I make my bed. আমি বিছানা গুছিয়েছিলাম। I made my bed. I made my bed. আমি বিছানা গুছিয়েছিলাম। I made my bed. I made my bed. আমি বিছানা গুছাবো। I will make my bed. আমি আমার বিছানা গুছাবো। I will make my bed. ঠিক আছে? সে বিছানা গুছায়। He makes his bed. He makes his bed. মানে সে তার বিছানা গুছায়। He makes his bed. সে তার বিছানা গুছিয়েছিল। He makes his bed. He made his bed. ঠিক আছে? কিংবা সে তার বিছানা গুছিয়েছিল। He made his bed. সে তার বিছানা গুছিয়েছিল। He made his bed. সে তার বিছানা গুছাবে। He will make his bed. He will make his bed. সে তার বিছানা গুছাবে। He will make his bed. তা আমি পড়তে বসি। পড়তে বসে ইংরেজি কি? Sit to read. Sit to read. বসা ইংরেজি হচ্ছে sit. বসা ইংরেজি হচ্ছে sit. পড়তে বসা ইংরেজি হচ্ছে sit to read. আমি পড়তে বসি। I sit to read. আমি পড়তে বসি ইংরেজি হচ্ছে I sit to read. আমি পড়তে বসেছিলাম। I sat to read. I sat to read. আমি পড়তে বসেছিলাম ইংরেজি হচ্ছে I sat to read. আমি পড়তে বসবো। I will sit to read. I will sit to read. Sit অর্থ হচ্ছে বসা, set অর্থ হচ্ছে বসেছিলাম। তারপরে কি আমরা যারা কাজে যাই কিংবা স্কুলে যাই তারা কি বলি? রেডি হই। ঠিক না? তাহলে আমি তৈরি হই ইংরেজি কি? I get ready. I get ready. তৈরি হয় ইংরেজি হচ্ছে ready. কিংবা get ready. তৈরি হয় ইংরেজি কি? Get ready. আমি তৈরি হই। I get ready. I get ready. আমি তৈরি হয়েছিলাম। I got ready. I got ready. আমাদের সাথে বলেন আমি তৈরি হয়েছিলাম। I got
ready. আমি তৈরি হব। I will get ready. I will get ready. আমি তৈরি হব, I will get ready. এই যে আপনাদের সাথে এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম, এইগুলা কিন্তু আমরা বিভিন্ন সময়ে করেছি, ঠিক আছে। যেমন আমি ঘুম থেকে উঠি বর্তমানে, আমি ঘুম থেকে উঠেছিলাম অতীতে, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠবো, এটা হচ্ছে ভবিষ্যতে। আমরা আজকের ক্লাসটা করছি হচ্ছে টেন্সের উপরে। কিসের উপরে? টেন্সের উপরে। টেন্স না জানলে ইংরেজি কথা বলা লেখা পড়া আপনি পারবেন না, ঠিক আছে। ইংরেজি বলা পড়া লেখা আপনি পারবেন না টেন্স না জানলে। তো টেন্সটা একদম পানির মতো সোজা করে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। তো এই যে আমরা কথা বললাম, কয়টা সময়ে কথা বললাম আরিয়ান? 3টে সময়ে। 3টা সময় করলাম, করি, করেছিলাম, করব, ঠিক আছে। তো এই যে টেন্সের কথা বলছি, টেন্সটা কি তুমি জানো আরিয়ান? একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে। এটা হচ্ছে গ্রামারের রুলস। টেন্স হচ্ছে সময়, সময়টাকে আমরা টেন্স বলি ইংরেজি গ্রামারের ভাষায়। সময়টাকে ইংরেজি গ্রামারের ভাষায় আমরা টেন্স বলি। অনেকেই বলে কাল, ঠিক আছে। এই মানে অতীত কাল, ভবিষ্যৎ কাল, বর্তমান কাল, ঠিক আছে। বর্তমান কাল, ঠিক আছে। আমরা বুঝতে পারছি তাহলে সময়টাকে আমরা টেন্স বলি ইংরেজি গ্রামারে। অনেকেই বলে সময় না বলে বলে কাল, ঠিক আছে। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আরিয়ান একটু আগেই বললাম টেন্স তাহলে কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? Present, past and future. প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই যে আমরা কথা বললাম, বর্তমানের কথা বললাম। বর্তমানে যখন কোনো কথা বলবো, মানে কোনো কাজ করব কিংবা কোনো কাজ হবে, সেটাকে কি বলবে? প্রেজেন্ট টেন্স। আমাদের সাথে একদম বুঝেন, বর্তমান সময়ে যদি আমরা কোনো কাজ করি, কোনো কাজ হয় কিংবা কোনো কাজ কেউ করে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল বা করেছিল কেউ, ঠিক আছে, সেইটাকে কি বলে আরিয়া? পাস্ট টেন্স, ঠিক আছে। অতীত কাল মানে অতীতে কাজটা হয়েছে এর জন্য পাস্ট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ কেউ করবে, আমি করব বা কোনো কাজ হবে, সেটাকে কি বলি? ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বলি, টেন্স বা সময়, ঠিক আছে, কিংবা কাল 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ঠিক আছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরিয়ান এই যে আমরা বলছি প্রেজেন্ট, প্রেজেন্টকেও কিন্তু আরো ভাগ করা হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে আজকে। এটা আমি শুধু আপনাকে উদাহরণ দিব, এটা কিন্তু আমরা ক্লাসটা আজকে করবো না, আগামীকালকে করবো। আমি বলছি আমি ঘুম থেকে উঠি, একটু বুঝেন, আমি ঘুম থেকে উঠি, ঠিক আছে। আবার বলি হচ্ছে আমি ঘুম থেকে উঠতেছি, উফ আমি ঘুম থেকে উঠি। এখন আমি বলতেছি আমি উঠতেছি, ঘুম থেকে উঠতেছি, ঠিক আছে। তারপরে আবার বলি ইস আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। আবার বলছি ওকে ঠিক আছে সমস্যা নাই, তখন আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আমি তখন ঘুম থেকে উঠে পড়েছিলাম। তাহলে 4টা সময়ের কথা বলছি, ঠিক আছে। যেমন আমি পানি খাই, I drink water. আমি পানি খাই, I drink water. তাহলে এখন আমি কি করছি? I am drinking water. I am drinking water. I am drinking water. তাহলে আমার পানি খাওয়া শেষ। তাহলে আমি কি বলবো বাংলায়? আমি পানি খেয়েছি কিংবা আমি পান করেছি, আমি পানি পান করেছি, ঠিক আছে। মানে কি বলছি? এই মাত্র কাজটা শেষ করলাম। আরিয়ানকে বলছি একটু আগে আমি পানি পান করেছিলাম, ঠিক আছে। পানি পান করছিলামই, এখনো পানির বোতলটা রাখিনি, ঠিক আছে, এখনো পানির বোতলটা রাখিনি, আমি পান করতেই আছি। তাহলে 4টা, এই যে 4টার কথা বললাম, একটা হচ্ছে আমি পানি পান করি কিংবা আমি পানি খাই, আরেকটা হচ্ছে খাচ্ছি, আরেকটা হচ্ছে খেয়েছি, আরেকটা হচ্ছে আহারে আমি পানি খেতে 2 মিনিট যাবত পানি খেতেছি কিংবা 1 মিনিট যাবত খাচ্ছি কিংবা আমি কতক্ষণ ধরে শুধু পানি খাচ্ছি, মানে কাজটা শেষ করি নাই। এইটাও আপনাদেরকে এত সহজে বুঝাবো, আপনি একদম কল্পনাও করতে পারবেন না, এত সহজে আমরা আগামী ক্লাসটাতে বুঝাবো। যেমন হচ্ছে আমি ঘুম থেকে উঠেছিলাম, আমি ঘুম থেকে
উঠলাম মানে উঠে পড়েছিলাম, আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম একটা, তারপরে আমি ঘুম থেকে উঠছিলাম, তুমি তখন কি করছিলে? আমি বলছি আমি তো তখন ঘুম থেকে উঠে পড়েছিলাম। আবার আমার বলছে তুমি তখন কি করছিলে? তখন আমি বলছি আমি তো ঘুম থেকে উঠতেছিলাম, তখন আমি ঘুম থেকে উঠতেছিলাম। আবার আমার আরিয়ান বলতেছে যে তুমি কি তখন তুমি কি করছিলে? তখন আমি বলতেছি এই তখন আমি একদম ঘুম থেকে উঠেই পড়ছিলাম, ঠিক আছে, উঠে বসেছিলাম, ঠিক আছে। আবার আমি বলছি তুমি কি করছিলে? তখন আমি বলছি তখন আমি ঘুম থেকে উঠি নাই, আমি একদম সকাল থেকে ঘুমাচ্ছিলাম। এই বিষয়গুলা আপনাদের সাথে কালকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এই যে আমরা 4 বারের কথা বলছি, এই টেন্স 3 প্রকার হইলেও প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট আছে, 4টা করে পার্ট আছে। এটাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট। আজকে শুধু শুনে রাখেন, এগুলা নিয়ে টেনশনের কিছু নাই। এটাকে বলে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে পাস্টেরও এরকম আছে, ফিউচারেরও আছে। এগুলা নিয়ে আজকে আমরা আপনাদের মাথা নষ্ট করব না, ঠিক আছে। তো আপনার যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনার এই বিষয়গুলা কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আপনি এগুলা না জানলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, আর পড়লেও বুঝবেন না, ঠিক আছে। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝেছেন। আপনি যদি ক্লাসটা বুঝে থাকেন তাহলে আপনার জন্য জ্ঞান যাচাই হচ্ছে আমি ভাত খাই এর ইংরেজি কি? ভাত খাওয়া ইংরেজি আমি বলে দিচ্ছি ইট, ঠিক আছে। ভাত খাওয়া ইংরেজি হচ্ছে ইট। তাহলে আমি বলছি আমি ভাত খেয়েছিলাম কি হবে? আমি ভাত খাবো কি হবে? তো আশা করি আজকে আপনাদের ক্লাসটা ভালো লেগেছে, আপনাদের অবশ্যই উপকারে আসবে ইংরেজি বলা ও লেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দা ভিডিও। আর আপনি কি ধরনের ভিডিও পেতে চান, কেমন লেগেছে সেটা অবশ্যই কি করবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা প্লিজ শেয়ার টু আদার্স এন্ড প্লিজ যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। For the time being, we want to say bye. See you the next video. ঠিক আছে? Okay, bye.